রামচন্দ্র তপস্যা করার অপরাধে শম্ভুক নামে এক শূদ্রকে হত্যা করেছে। কিন্তু কেন জানেন কি? এক বৃদ্ধ ব্রাহ্মণ তার কিশোর মৃত পুত্রকে কোলে নিয়ে রাজদ্বারে এসে রামের সামনে বিলাপ করতে লাগলেন। হে রাজন, আমি কোনো পাপ করিনি, কখনো মিথ্যা বলিনি, হিংসা করিনি, তবু আমার একমাত্র পুত্র যৌবনের আগেই মারা গেল। নিশ্চয়ই তোমার রাজ্যে কোনো মহাপাপ ঘটেছে, তাই এই অকাল মৃত্যু। যদি তুমি আমার পুত্রকে জীবিত না করো, তবে আমি ও আমার স্ত্রী রাজদ্বারেই প্রাণত্যাগ করব। রাজার দোষেই প্রজারা বিপদে পড়ে। রাম এই কথা শুনে গভীর দুঃখে ঋষি বশিষ্ঠ, ভ্রাতা লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এবং অন্যান্য ঋষিদের ডেকে পাঠালেন। তখন নারদ মুনি বললেন, মহারাজ, সত্যযুগে কেবল ব্রাহ্মণরাই তপস্যা করতেন, তাই তখন অকাল মৃত্যু ছিল না। ত্রেতাযুগে ক্ষত্রিয়রাও তপস্যা শুরু করলে চাতুর্বর্ণ ব্যবস্থা স্থাপিত হয়। কিন্তু এই যুগে শূদ্রদের তপস্যা করা নিষিদ্ধ। যদি কোনো শূদ্র তপস্যা করে তবে তা মহাপাপ, আর তার ফলেই তোমার রাজ্যে এই বালকের মৃত্যু ঘটেছে। রাম তখন রাজ্যের সর্বত্র অনুসন্ধান শুরু করলেন। দক্ষিণ দিকে শৈবল পর্বতের উত্তরে এক সরোবরের তীরে তিনি দেখলেন এক ব্যক্তি অধোমুখে ঝুলে কঠোর তপস্যা করছেন। রাম কাছে গিয়ে বললেন, তপস্বী, তুমি কে? কি উদ্দেশ্যে এই তপস্যা করছ? তুমি কোন জাতির? তপস্বী উত্তর দিলেন, আমি দেবত্ব জাভের জন্য তপস্যা করছি। আমি জাতিতে শূদ্র, নাম শম্ভুক। এই কথা শুনে রাম বুঝলেন এই তপস্যাই রাজ্যে অকাল মৃত্যুর কারণ। তিনি সঙ্গে সঙ্গে খড়গ বের করে শম্ভুকের শিরচ্ছেদ করলেন। তখনই আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং বললেন, রাম, তুমি ধর্ম রক্ষা করেছ, আমাদের প্রিয় কাজ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে দেবতারা জানালেন যে ব্রাহ্মণপুত্র মারা গিয়েছিল সে এখন জীবিত হয়েছে এবং তার পিতামাতার সঙ্গে মিলিত হয়েছে। রাম তখন শান্ত চিত্তে রাজ্যে ফিরে এলেন, আর প্রজারা তাকে ধর্মরক্ষক রাজা বলে বন্দনা করল।